এরকম উচ্ছ্বাস তো আমি কখনো দেখিনি। লোকটা মায়াবিদ্যা টিদ্যা জানে নাকি? না না, আমাকে সন্ধান করতে হবে, সন্ধান করে দেখতে হবে বাবুকে কোন মায়া মন্ত্রে বশীভূত করে ওই সাধক তাকে পাগল করে তুলেছে। গোসাইজি, ও গোসাইজি, ও আজ মেরে কি দাও? কি দাও হে নর? ওই যে পেশাদি বেটা কলকাতায় জমিদারি বাড়ি চাকরি করতে গিয়েছিল, সেখান থেকে বরকন্দাজ 30 টাকা নিয়ে এসেছিল। সেই টাকাটা আমার হাতে দিয়ে বললে এই টাকাটা পেশার ঠাকুরের মায়ের কাছে পাঠিয়ে দিও। লক্ষ্মী নর 30 টাকা? 30 টাকা সাদি এমন কি কাজের লোক হয়েছে যে 30 টাকা মাইনে হয়েছে? মরুক কি যা করবে জমিদার বেটা, আমরা তো পাখাপাখি 30 টাকা মেরে দিয়েছি। তাহলে নর 30 টাকার অর্ধাংশ আমাকে দিয়ে দাও। নর কেন বলছিলাম কি, আমি তো পাখাপাখি 30 টাকা মেরে দিয়েছি। এ মাসের টাকাটা আমার কাছে থাকুক, আর মাসের টাকাটা আপনি নিয়ে নেন। আরে শোনো নর শোনো, তোমার তো অনেক ব্যবসা আছে, সুদে পয়সা পাও। আমি গরিব ব্রাহ্মণ, বাবা বৃন্দাবন চন্দ্রের সেবক। এই মাসের পয়সাটা তুমি আমাকে দিয়ে দাও, পরের মাসের পয়সাটা তুমি সব নিয়ে নিয়ে। আমি অত বোকা না, আমি নরহরি গোসাল, আমি ব্যবসা করে খাই। এ মাসের টাকাটা আমি কষ্ট করে মেরে দিয়েছি, ওনাকে ভাগ দাও। আর পরের মাসে আমি অত বোকা না। তাহলে দেখো দুজনে গন্ডগোল না করে অর্ধেক অর্ধেক। ঠিক আছে, অর্ধেক ভাগ করে দিচ্ছি। দেখো এদিকে কেউ দেখছে কিনা দেখো। নর ওদিকে কেউ দেখতে হলে আমার কিন্তু চোখ কাটাবে। ওই দেখো এই ঠাকুরমা দেখেছো কিভাবে কাটাচ্ছে? এই ঠাকুরমা কি হলো? আরে দিচ্ছি তো, টাকা পয়সা কোথায় কি রাখতে হয় জানো? সার্টিফিকেট চুরি সবাই হচ্ছে। ও না আমি এখানে কখন রাখবো? এই টাকা কি করবেন? ওই যে প্রসাদের বড় মেয়ে পরি আছে না, আমি ওই পরীকে একটু ইয়ে করে ভাই এই টাকা দিয়ে ওর পায়ের মল করে দেব। 800 কেন? আমার বুঝি শখ হয় না? একটু আগে আপনি বললেন আমি গরিব ব্রাহ্মণ, আমার সংসার চলছে না, আর এখন এই টাকার অর্ধাংশ নিয়ে আরে গরিব ব্রাহ্মণ হলে কি হবে? আমার বয়সটা তো দেখতে হবে। আমার তো বয়স হলো, পাও কিনতে হবে। তাহলে কোথায় আমিও এ টাকা ঠাকুরমা কিভাবে জাগাচ্ছি? এ টাকা আমিও ঘরে তুলবো। আমরা যদি না পেতাম তাহলে তুমি পাবে। হ্যাঁ ঠিক ঠিক। তাহলে তুমি পাবে। তাহলে টাকা দিয়ে তুমি তাহলে আমি কি করবো জানো? কি করবে? আপনি ওই যে পেশাদির যে ছোট মেয়ে, হ্যাঁ ছোট মেয়ে যোগী, যোগী যোগীকে না আমি একটু ইয়ে করি, আমি যোগীর একটা নাকের একটি নাভেল কি করিয়ে দেবো? নভেল না না ওপেল ওপেল লোকে তাহলে এখন তো বয়স হয়েছে, একটু আঁকা বাঁকা হতেই পারে। তাহলে ওরে ওরে আমার চোখে রে, ওরে আমার পরি তুমি কবে আসবে? আমায় ভালোবাসবে, আমায় নিয়ে যাবো আমরা প্রেমের দরিয়া। ওরে আমার চোখে রে, ওরে আমার পরি রে, তুমি কবে আসবে? কবে আসবে আমায় ভালোবাসবে?
আসবে, তুমি কবে আসবে, আমায় বাসবে, নিয়ে বাঁধবো আমরা। তুমি কবে আসবে, আমায় ভালোবাসবে, তুমি কবে আসবে, আমায় ভালোবাসবে, তোমায় নিয়ে আয় ও যোগী ও পরি। আহা তুমি কবে আসবে, আমায় ভালোবাসবে, তুমি আসবে, আমায় ভালোবাসবে, তোমায় নিয়ে ভাসবো আমরা প্রেমের দরিয়ায় ও যোগী ও পরি। গাছে আছে কাঁঠাল তাই মাখছো গো পেটেল, হাত বাড়িয়ে ধরতে গেলে দেখবে কেমন তেল। কি গো নরহরি ঠাকুর, কি গো গোসাই, চুরির টাকা ভাগ হচ্ছিল দেখি। ওরে হারামজাদি ছোট লোক বাগদিনী, সেদিন তুই আমার ঠাকুর চুরি করে নিয়ে গেছিস। ও মা, আমি কেন চুরি করে নিয়ে যেতে যাব? প্রসাদ ঠাকুরের রক্তে তোমরা ছড়া দিয়েছিলে তার মন্দিরের সামনে, সেই পাপেই তো তোমার ঠাকুর তোমাকে ছেড়ে চলে গেছে। শুনছো শুনছো না রে, এই ছোট লোক বাগদিনীর কথাটা শুনছো? পেশায় দিবে না, এই ছোট জাতগুলো না মাথায় তুলে ব্রাহ্মণের সামনে জবাব করতে সাহস পায় একটা পুষ্টিমে। এ হারামজাদা মেয়ে, আমার ঠাকুরের হাতে সোনার বাঁশি ছিল, মাথায় মুকুট ছিল, এই সেসব কি করেছিস? যার বাঁশি তার হাতেই আছে গো, আর সোনার মুকুট মাথায় দিয়ে বৃন্দাবন চন্দ্র বৃন্দাবনে ঘুরে গেছে। এই ন্যাকামো হচ্ছে, এই বলি ন্যাকামো হচ্ছে। ভালো শাস্তে চল তোদের বাড়ি, সোনার বাঁশি আর মুকুট দিয়ে দিবি। আর ঠাকুরকে বুঝি চাই না? বলিস কি বেটে, বলিস কি তুই? বাগদির ছোঁয়া ঠাকুর ওই মন্দিরে তুলবে? ছোট জাত বাগদিনী। বাগদিনী ছিঁড়েছে বলে গোসাইজির ঠাকুর অপবিত্র হয়েছে, আর তার হাতের বাঁশি মাথার সোনার মুকুট ওগুলো বুঝি অপবিত্র হয়নি। তুই বেটি বাগদিনী, তুই হলি বাগদিনী, বাগদিনী ছোট জাত বাগদিনী। তুই এসবের মর্ম কি বুঝিস? শাস্ত্রেতে আছে সুবর্ণ চির শুদ্ধ, তা না হলে এই যে টাকা পয়সা, এই যে টাকা পয়সা, টাকা পয়সা, টাকা পয়সা সব জাতের হাত ফেরত হয়ে 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 এগুলো পবিত্র থাকে কি করে? ছোট জাত বাগদিনীর সঙ্গে শাস্ত্র আলাপ করে ব্রাহ্মণত্বের অপমান করো না। ব্রাহ্মণত্ব কি তোমাদের এখনো আছে গোসাইজি? কি বললে পাপিয়সী? পবিত্র গোস্বামী বংশজাত স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভুর বংশধরকে এত বড় কথা বলতে তোর জিহ্বাটা পক্ষপাতগ্রস্ত হলো না? কলি গোসাইজি, কলি ঘোর কলি, নইলে নইলে ব্রাহ্মণ গোস্বামী কি কখনো চুরি করে? করেন কি গোসাইজি? ওই ছোট জাত বাগদিনীর দেহ স্পর্শ করে সকালে আবার অপবিত্র হবেন নাকি? ওর চেয়ে এক কাজ করুন, ওর এলে গোছায় চুলির মুঠি ধরে, মানে এলো গোছায় চুলির মুঠি ধরে, ওর গোছাটা একটু ভালো বড় আছে, গোছাটা ধরে মারুন এক কাঁচা। জানেন তো, জানেন তো নরহরি ঠাকুর, সীতা দেবীর চুলের মুঠি ধরে রাজসভায় নিয়ে এনে রাবণ রাজা সব অংশে ধ্বংস হয়েছিল। দ্রৌপদীর চুল ধরে রাজসভায় টানতে টানতে এনে দুঃশাসন অকালে জমের বাড়িতে গিয়েছিল। মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে কেউ কোনোদিন নিস্তার পায়নি নরহরি ঠাকুর, আর তোমরাও পাবে না। প্রসাদ ঠাকুরের রক্তে তোমরা ছড়া দিয়েছিলে, মাত্র মাত্র তো তোমার ঘর পুড়েছে, আর ওই গোসাইয়ের একটা ছোট্ট নাতি মরেছে। আর আজ যদি এই বাগদিনের চুলের মুঠি ধরতে আসো, তাহলে তোমাদের বংশ বাগিয়ে দেওয়ার জন্য কেউ অবশিষ্ট থাকবে না। পণ্ডিতি বেঠিনি পণ্ডিতিনি নর ধরো, এদিকে ধরো। ধরবো না মানে ধরবো,
এই যে ছোটদার বাগদি না, এই পেশাদের সঙ্গে থেকে না একটা ধুকড়ি মন্ত্র শিখে এসে না আমাদের বারবার অপমান করে যাচ্ছে। তোকে না আমি ধরবো, তাকে ছাড়বো না, বুঝেছিস? তাই? হ্যাঁ, কি করবো জানিস তো? কি করবে? ওই যে ফানা পুকুর দেখেছিস পিছনে, ওখানে ধরে একবার শুরু, আরেকবার তুই, আরেকবার ও নরহরি ঠাকুর, কি ধরবে, পড়বে আর মরবে। ও ধুকড়ি মন্ত্র জানে, ধরো ধরো। ধুকড়ি মন্ত্র কোনো কাজ হবে না। ওরে হারামটা, দাঁড়িয়ে থাকিস না, তুমি খেয়ে যাও ধাম, এইবার ঘুঘু তোমার বলিব মহারাজ। পেশাদের কাছ থেকে ধুকড়ি মন্ত্র শিখে এসে বর্তমান বেড়েছে। এই হারামজাদা, ওখানে দাঁড়িয়ে থাক, ওখানে দাঁড়িয়ে থাক। আমি তো দাঁড়িয়েই আছি, তোমরা ধরে দেখাও না।
নরহরি ঠাকুর আমি এখানে। ধরতে পারলে না? এসো ধরে দেখাও, এসো না। আমরা ব্রাহ্মণ সন্তান, দেখেছিস? দেখেছিস? এটা কি এটা কি বলতে পারিস? এইটা কি? এটা হলো যোগ্যসূত্র না, যোগ্যসূত্র। ওটা যে কি তুমি তো সেটাই জানো না। তুমি না যেবার ব্রাহ্মণ ঠাকুর। আমরা এরা কি বলে জানিস তো? উপবৃত্তি, মানে আমাদের এই ব্রাহ্মণ, আমাদের তো এই উপবৃত্তি নিলে না দুবার জন্ম হয়, দুবার। তোদের মতো ছোট চাষ বাদ দিবি, আমাদের সঙ্গে আবার সারা কি? বসেছি, ধরু ওকে ধরে ধরবো, ওই এবার ধরবো, ওখানে দাঁড়িয়ে থাকি। আমি এখানে। ওই দেখো, ওই খেজুর গাছের গোড়ায় দাঁড়িয়ে ট্যাংরা যাচ্ছে। আমি এখানে। তুই তো না, এইদিকে শোন, এইদিকে শোন। বাপের দুধ কে না, বাপের দুধ না, বাপের দুধ না। মায়ের যদি দুধ খেয়ে থাকিস তাহলে ওখানে দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, বুঝেছিস তো? আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছিস? তবে এই কিন্তু তোমাদের শেষ সুযোগ। এবার যদি আমায় ধরতে না পারো তাহলে আর কখনো কিন্তু ধরতে পারবে না। তাহলে ওখানে দাঁড়িয়ে থাক না, পালাচ্ছিস কেন? হারামজাদি ছোট জাত পাক দিলি। ওখানে দাঁড়িয়ে থাক। কি করেছি আমি? হায় 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 হায়, আমার গোসাইজিকে মেরেছি। গোসাইজি, গোসাইজি, গোসাইজি। বুঝতে পেরেছি, ব্রহ্মাচলে ঘা দিতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আছে ওষুধি কাজ হচ্ছে। হ্যাঁ, এই তো না পারিস করা দিয়েছি। আমি ওই বাগদিনীকে ধরেছিলাম। বাগদিনীকে ধরেছি? তুমি তো আমাকে এমন কেলান কেলিয়েছো, আমি শেষ। আপনি তো আমাকে আমি তোমাকে কেলিয়েছি। তো আমাকে
এই ভক্তবিন্দুকেও বলতে পারো যে আমি তোমার ফিরে এসেছি। ওই হারামি না, দিদির ভিতর কথা। হ্যাঁ? দিদির ভিতর কথা। হ্যাঁ, তাই তো শুনেছি, গেল কোথায়? আপনার